হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ব্রোকলি আর পনিরের একটা নতুন রেসিপি বানাবো, আপনারা সঙ্গে থাকুন। আমি একটা পাত্রে বেশ কিছুটা জল ফুটিয়ে নেব। আমি ঢাকা দিয়ে রেখে দেবো জলটা ফোটানোর জন্য। জলটা এরকম গরম হয়ে গেলে আমি 1 টিস্পুন লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে আমি আবার ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে একটা বড় সাইজের ব্রোকলি আর দুটো গাজর আছে। এই যে দেখুন জলটা এরকম ফুটে গেছে। এবার আমি ওই ব্রোকলি আর গাজরটা দিয়ে দেবো। দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। 10 মিনিটের জন্য হাই ফ্লেমে আমি এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। এটা সফট হয়ে গেছে। এবার এটাকে আমি জল থেকে ছেঁকে নেব। এবার আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নেব। আর একটা বড় সাইজের টমেটো আমি কেটে নেব। কেটে নিয়েছি। এবার একটা প্যানে আমি তেল গরম করে তার মধ্যে আমি কিছু দালচিনি দিয়ে দেবো। দালচিনিটা একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করার পর পেঁয়াজটা আমি নাড়াচাড়া একটু করার পর আমি টমেটোটা দিয়ে দেবো। আমি টমেটোটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি কিছু কাজু অ্যাড করে দেব। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। হাফ টিস্পুন লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এটা আমি নাড়াচাড়া করে একদম কিছুক্ষণ 5 মিনিটের মতো লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে রাখবো। একদম সফট করে নেব এটাকে। এটা সফট হয়ে গেছে। এবার আমি এটা ঠান্ডা করার জন্য রেখে দেব। এবার আমি পনিরটাকে কেটে নেব। একটু মোটা সাইজের করে পনিরটাকে কেটে নেব। এবার একটা প্যানে একটু তেল গরম করে নিয়ে আমি পনিরের টুকরোগুলো ফ্রাই করব। সামান্য একটু লবণ দিয়ে আমি নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। দেখুন সুন্দর কালার এসে গেছে। এবার আমি নামিয়ে নেব। পনিরগুলোকে একটা পাত্রে আমি নামিয়ে নেব। এবার ওই পাত্রেই আবার কিছুটা তেল দিয়ে আমি তার মধ্যে 1 টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দেবো। জিঞ্জার গার্লিক পেস্টটা একটু ফ্রাই হয়ে যাওয়ার পর আমি সামান্য একটু জল দিয়ে দেবো। দিয়ে তারপর 1 টিস্পুন লবণ দিয়ে দেবো। 1 টিস্পুন জিরা পাউডার দিয়ে দেবো। 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ টিস্পুন গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা গুঁড়ো দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি 2 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। তারপর আমি ওই যে পেঁয়াজ, টমেটো, কাজুটা ফ্রাই করে রেখেছিলাম ওটার একটা পেস্ট বানিয়ে আমি ওটা অ্যাড করে দেবো। 1 টিস্পুন আমি চিনি দিয়ে দিয়েছি। কসুরি মেথি দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা রেডি হয়ে গেলে আমি ওই সিদ্ধ করা ভেজিটেবলসগুলো দিয়ে দেবো। এটাকে নাড়াচাড়া করে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দেব। পনিরগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য লো ফ্লেমে কুক করে নেব। তারপরেই রেডি। এটা খেতে অসাধারণ লাগে। আপনারা রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন।
এই শীতে অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটা আমি আশা করি আপনাদের পছন্দ হবে। আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন লাগলো। পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।